কোটা আন্দোলনের আড়ালে নাশকতাকারীদের অন্যতম টার্গেট ছিলেন গণমাধ্যম কর্মীরা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আলাদা করে হামলার তথ্য উঠে আসে সহিংসতার প্রথম দিন থেকেই। এখন পর্যন্ত এ ঘটনায় 4 জন সাংবাদিকের মৃত্যু আর শতাধিকের আহতের খবর পাওয়া গেছে, যদিও কারো কারো মতে এ সংখ্যা আরও বেশি। নিজেদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন নির্যাতনের প্রতিবাদে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে সাংবাদিকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম। এ সময় সাংবাদিকরা কখনোই কারো পক্ষ হয়ে কাজ করে না উল্লেখ করে বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীরা জনমানুষের প্রতিনিধি। এই কদিনের আন্দোলনে 4 জন সাংবাদিক নিহত হয়েছে, 100 জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছে। এই সাংবাদিক হত্যাকাণ্ড এবং সাংবাদিকদের উপরে যারা আক্রমণ করেছে তাদের বিচারের কাঠগড়ায় আনতে হবে। আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমরা জানতে চাই কিভাবে কোন পরিস্থিতিতে সাংবাদিক হত্যার সাংবাদিকদের জীবন দিতে হয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে যারা এই আন্দোলনের সূচনা করেছিলেন, যারা এই আন্দোলন পরিচালনা করেছেন তাদের প্রতি দাবি জানাই যে কোন প্রেক্ষিতে আপনাদের এই আন্দোলন আপনাদের হাত ছাড়া রয়ে গেল এবং কারা সাংবাদিক সমাজের উপর আক্রমণ করলো সেটা আপনারা অনুসন্ধান করুন। এছাড়া কোটা আন্দোলনের আড়ালে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, তাদের দেশদ্রোহী বলেও আখ্যা দেন সাংবাদিক নেতারা। সাংবাদিকরা কিন্তু কোনো পক্ষে কাজ করেননি, তারা জনগণের জন্য কাজ করতে গিয়েছিল। তারা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় যেভাবে হামলার শিকার হয়েছে এটি নিন্দনীয়। আমি তীব্রভাবে নিন্দা জানাই। সাংবাদিকদের উপরে যারা হামলা করে তাদেরকেও আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে সাংবাদিকদের উপরে যদি হামলা করা হয়, সাংবাদিকদের কলম তাদের বিরুদ্ধে, সাংবাদিকদের ক্যামেরা তাদের বিরুদ্ধে, সাংবাদিকদের বক্তব্য তাদের বিরুদ্ধে শানিত হবে। এমন বর্বরতার প্রতিবাদ না করলে আগামীতে সাংবাদিকতা আরও হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।